বহুকাল আগের কথা। এক দরবেশ ছিলেন। তার যখনই ক্ষুধা পেত, আল্লাহর রহমতে খাবার আপনা আপনি তার সামনে চলে আসত। তিনি শুকরিয়া আদায় করে সেই খাবার খেতেন এবং দিনের বাকিটা সময় একনিষ্ঠভাবে ইবাদতে কাটিয়ে দিতেন। একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি অবাক হয়ে দেখলেন যে আজ তার সামনে খাওয়ার মতো কিছুই নেই। তিনি মনে মনে ভাবলেন হয়তো কিছুক্ষণ পর খাবার চলে আসবে। তিনি অপেক্ষা করতে লাগলেন। বেলা বাড়তে থাকলো, সেই সাথে ক্ষুধাও বাড়তে লাগলো, কিন্তু কোনো খাবার এলো না। অবশেষে দরবেশের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি আর অপেক্ষা করতে না পেরে খাবারের সন্ধানে বেরিয়ে পড়লেন। হাঁটতে হাঁটতে তিনি এক ইহুদির বাড়িতে পৌঁছালেন। খুব বিনয়ের সাথে তিনি লোকটিকে বললেন, আমাকে কি সামান্য কিছু খাবার দেওয়া যাবে? ইহুদি লোকটির তার ওপর দয়া হলো এবং তিনি দরবেশকে 2টি রুটি দিলেন। দরবেশ শুকরিয়া আদায় করে নিজের আস্তানার দিকে হাঁটা ধরলেন। কিন্তু ফেরার পথে ঘটল এক বিপত্তি। সেই ইহুদির পোষা একটি কুকুর দরবেশের পিছু নিল এবং জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করলো। কুকুরটিকে শান্ত করার জন্য দরবেশ একটি রুটি তার দিকে ছুঁড়ে দিলেন। কুকুরটি সাথে সাথে তা খেয়ে ফেলল। দরবেশ আবার হাঁটতে শুরু করলেন, কিন্তু কুকুরটি আবারও তার পিছু নিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। বাধ্য হয়ে দরবেশ তার কাছে থাকা দ্বিতীয় রুটিও কুকুরটির দিকে ছুঁড়ে দিলেন। কুকুরটি সেটিও খেয়ে ফেলল। কিন্তু অবাক করার বিষয় হলো, 2টো রুটি খাওয়ার পরও কুকুরটি পিছু ছাড়ল না, বরং আগের মতোই ঘেউ ঘেউ করতে লাগলো। এবার দরবেশ চরম বিরক্ত ও রাগান্বিত হয়ে বললেন, ওরে নির্লজ্জ কুকুর, তোর মালিকের বাড়ি থেকেই আমি 2টো রুটি পেয়েছি, আর 2টো রুটিই আমি তোকে দিয়ে দিয়েছি, তারপরও তুই আমার উপর ঘেউ ঘেউ করছিস কেন? দরবেশের এই কথা শোনা মাত্রই আল্লাহর হুকুমে কুকুরটি মানুষের ভাষায় কথা বলে উঠল। কুকুরটি বলল, নির্লজ্জ আমি নই, নির্লজ্জ হলেন আপনি। আমি গত 2 দিন ধরে না খেয়ে আছি। আমার মালিক আমাকে কখনো সময় মতো খাবার দেয় না, আর পরেও আমি তার দরজা ছেড়ে অন্য কারো দরজায় খাবারের খোঁজে যাই না। কুকুরটি আরো বলল, আর আপনি আপনার মালিকের অর্থাৎ স্রষ্টার কেমন বিশ্বস্ত বান্দা যে তিনি সারা জীবন আপনাকে বসিয়ে খাইয়েছেন, আর আজ মাত্র একদিন খাবার পাননি বলে ধৈর্য হারিয়ে সাথে সাথে অন্যের দরজায় গিয়ে হাত পাতলেন। কুকুরের মুখে এই চরম সত্য কথা শুনে দরবেশের হৃদয় কেঁপে উঠল। তিনি গভীর অনুশোচনায় লজ্জিত হলেন। এরপর তিনি যখন ফিরে তার নিজের জায়গায় অর্থাৎ আস্তানায় এলেন, তখন দেখতে পেলেন তার খাবার আগে থেকেই সেখানে তার জন্য সাজিয়ে রাখা আছে। তিনি বুঝতে পারলেন এটি ছিল তার ধৈর্যের একটি পরীক্ষা, আর সামান্য একটি কুকুর তাকে তার বিশ্বাসের সবচেয়ে বড় শিক্ষাটি দিয়ে গেল।